আসসালামু আলাইকুম। চলেন আজকে আরেকটা জোড়াতালি দিয়ে টি-শার্ট ডিজাইন করে ফেলি। এখানে অনেকগুলো এক্সাম্পল আমি নিয়ে আসছি। এটা হলো আমার বায়ারের চাহিদা। প্রথমে আমাকে এই ছবিটা উনি পাঠাইছে। এই ছবিটা পাঠাইছে যে এরকম করো, এখানে যে ফন্ট আছে এটা ব্যবহার করতে বলছে। উনি আবার এক কালারের বেশি ডিজাইন নেবে না, তো এক কালার দিয়ে আবার এরকম চাইতেছে। তো আবার ফন্টও বইলা দিছে যে কিরকম ফন্ট ওনার লাগবে। যাই হোক, এখন আমি অনুমতি নিছি যে অন্য কোনো স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ বলছে যে হ্যাঁ। তো এখন আমি এই বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে আমি একটা ডিজাইন তৈরি করব। ঠিক আছে, তো এটা হলো কোপিং, আই লাগ, আই ক্রাই, সামটাইম আই ডু বোথ। আমরা ডিজাইন তৈরি করব। আমি দুইটাকে গ্রুপ করে রাখি। এই ভেক্টরটা আমি তৈরি করে নিয়েছি, এটা দেখা এখানে একটা ভেক্টর আছে এরকম। আমি প্রথমে আর্টবোর্ড নিয়ে নিয়েছি 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল। কন্ট্রোল আর চাপলে আমরা রোলারটা পেয়ে যাব। রোলার দিয়ে আমরা এরিয়া ঠিক করে এটার ভিতরে ডিজাইনটা করব। তো আমি দুইটা রোলার গাইড নিয়ে নিলাম এবং এই দুইটাকে আমি একটু অ্যালাইন করে দিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন আমি লক করে রাখব কন্ট্রোল 2 দিয়ে। তো প্রথমেই আমরা আই লাইক এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসি। এটার কালার দিয়ে দেবে সাদা, যেহেতু ওনার সাদাই লাগবে। তো আমরা একটা ফন্ট আমি এখান থেকে নিয়ে নিব, একটা স্ক্রিপ্ট ফন্ট। আগে চেঞ্জ কেস করে নেই, চেঞ্জ কেস টাইটেল কেস। তো আমি এটা এখানে রাখলাম। প্রথমে আমি এটাকে একটু স্টাইল করে নেই। এখানে যে স্টাইলটা আছে না, এই স্টাইলটা করবো, যেটা। তো এটা করার জন্য এটা একটু লম্বা করে নেই। সরি, এই জিনিসটাকে আলাদা করে দিই। আগে প্রথমে কন্ট্রোল এফ দিয়ে আলাদা করে দিই। আমি শুধুমাত্র এই জিনিসটাকে ধরবো, ধরে এই যে মাঝখান থেকে প্যাট চিকন করে দিব। ইফেক্ট থেকে ওয়ার্প এখান থেকে একটা দিয়ে দিলাম আপাতত। তারপর এখান থেকে আমরা এই যে এটা দিলাম এবং আবারও অ্যাপিয়ারেন্সে যেতে হবে। উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্স প্যানেলটা নিয়ে আসবো, যে অ্যাপিয়ারেন্স। তো আমি যে ওয়ার্প এখানে ডাবল ক্লিক করে এটা মাইনাস করব। মাইনাস করলে এটা ভিতর দিকে চলে যাবে। তারপরে পেন টুলটা নিয়ে আমরা এবং এটাকে আমরা এই যে ইউনিফর্ম থেকে 2 মাথা চোখে করে দিই। এটাকে একটা কপি করলাম এবং শিফট চেপে ধরে এইভাবে ঘুরিয়ে দিলাম। ওকে, এই কোপিংটাকে আমরা এই যে এখান থেকে নিলাম আর কি, এই জিনিসটা এটাকে অ্যালাইন করে দিই। ওকে, এখন ঠিকঠাক আমরা এক্সপ্যান্ড করে দিতে হবে, এটা এক্সপ্যান্ড। ওকে, আমরা পরে এই জায়গাটা গ্যাপ আছে না, এখানে একটা অর্নামেন্ট দিয়ে দেবো, যেখানে যেরকম একটা অর্নামেন্ট দিয়ে দিলে ফুলফিল হয়ে যাবে। যাই হোক, এখন আমরা এই যে লাইট দিয়ে দেব। এখন এই জায়গায় আমরা একটা রিবন ব্যবহার করব। এখান থেকে এই যে রিবন, যেহেতু আমাকে এক কালারের ডিজাইনটা তৈরি করতে হবে, তো আমি এখানে চেষ্টা করব এক কালারের মধ্যে রাখার জন্য। এটাকে আমি একটা কপি করে এখানে নিয়ে আসবো এবং ছোট করে দিব। প্রথমে আমি একটা লাইন এঁকে নিই, এখান থেকে উপরে এই পর্যন্ত একটা লাইন আঁকলাম। এটা ঠিক করতে হবে কিছুটা। ওকে, নেক্সট।
আমি লেখাটা কপি করে কন্ট্রোল সি দিয়ে এবং টাইপ অন পাথ টুলটা নিব, এখানে ক্লিক করব, কন্ট্রোল ভি, আই লাগ। এখানে আমরা টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিব এবং এটার সাইজটা কমাইতে হবে, অনেক বেশি বড় তার কারণে লেখা কেটে গেছে। এবং এই লেখাটাকে আরো একটু নিচের দিকে নামাই দিতে হবে, বেশি বেঁকে গেছে। এবং এটার ফন্ট, এখানে যে ফন্টটা আছে একটু ব্রাশি ফন্ট, তো এখান থেকে নিয়ে আসি, আই ক্রাই। ওকে, এটা যদি আমি একটু ইয়ে করে দিই, ছোট করে দিই, এবং এখানে আমি ফন্ট থেকে ফন্টের স্পেসটা বাড়াই দিই, প্যারাগ্রাফ এখানে আমি, তারপর হলো আই লাগ, আই ক্রাই এবং সামটাইমস। এইখানে ঘটনাটা হবে, এখানেও আমরা একটা স্ক্রিপ্ট ফন্ট দিব, সামটাইমস। এটা হবে টাইপ থেকে চেঞ্জ কেস এবং টাইটেল কেস, সামটাইমস। এখানে এরকম হবে, নিচে আরেকটা রিবন দিয়ে দিব, কেল্লা ফতে। নেক্সট আমরা একটা ফন্ট নিয়ে আসি, সামটাইমস আমরা দিব হলো, এখানে ঘটনাটা হচ্ছে আমি এটা পরিবর্তন করে দেখবো এটা কেমন হয়। একটা লাভ ভেক্টর দিব, আর ক্রাই, এই সবগুলোকে ধরে সাদা করে দেই, যেহেতু সাদা কালার ছাড়া অন্য কোনো কালার চলবে না। ওকে, এখন আমি ক্রাইটা সরাই দিকে নিয়ে আসি এবং এখানে আমার লাভটা দিব, আই ক্রাই। এটা অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। ওকে, এটা আমি একটু অন সামটাইম আই ডু বোথ, এটা এনে দিব, এটা একটু উপরে উঠাই দিব, এটা ক্রিয়েট আউটলাইন করে দিই, তাহলে জিনিসটা একটু সুন্দর হবে। যেটা গ্রুপ, এটার মধ্যে এটা দিয়ে দেই, এটাকে কেটে দেই, শুধু সাদা। ক্রাইটা ভালো লাগতেছে না, তো অন্য একটা ফোন দেই। এবং আমার এই নিচের নিয়ে আসি, এই রিবনটা দিব নিচে, এটা কালো সাদা হবে। এখন এই লেখাটাকে আমি নিচের দিকে একটু থেকে ওয়ার্ক আর্ক, এটা মাইনাস আছে, এটাকে আমি আরেকটু বেশি মাইনাস করব। ওকে, ওকে, এখন আই ডু বোথ এই লেখাটাকে আমরা এখানে দিব, কপি, পেন টুল দিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন আঁকবো, এটা হলো স্ট্রোক, এবং আমরা এখান থেকে টাইপ অন পাথ টুলটা নিব, এটাকে আমরা প্যারাগ্রাফ থেকে অ্যালাইন সেন্টার করে দিব। এখন লেখাটা মাঝখানে চলে আসছে, এটা ডিলিট করে দিই। এখন আমরা এখান থেকে ফন্টটা পরিবর্তন করে দিব, এখানে ফন্টের সাইজটা একটু বাড়বে,
এটাকে অফসেট পাথ দিব, আর একটু উপরে উঠাই দিব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ওকে। এবং এটা হবে কালো কালারের, কন্ট্রোল এক্স। এখানে আমি ডাবল ক্লিক করলেই কন্ট্রোল এফ। এবং এখানে যে লাভগুলো নিয়ে আসছিলাম এই সবগুলোকে এখানে দিয়ে দিব গ্যাপে গ্যাপে। আনগ্রুপ এখানে একটা দিব, এখানে একটা দিব। আমরা এখানে একটা অর্নামেন্টটাকে দিয়ে নেই, তারপরে বাকিগুলো দেখি। ওপেন টি শার্ট রিসার্চ, এখান থেকে না, এই দুটিকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, অ্যালাইন সেন্টার। ওকে, একটু নিচে নামবে। ওকে, নেক্সট আমরা আরেকটা অর্নামেন্ট আমরা এখান থেকে নিব, যেটা মাঝখানে দিব। মাঝখানে দেওয়ার জন্য এটা নিয়ে যাই। এই হলো ডিজাইন। এখন আমি এটা মকআপ করে তাকে দেখাবো, দেখি কি বলে। তো ডিজাইনটি বেশ বড় হয়ে গেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি চেষ্টা করব নিয়মিত হওয়ার জন্য, আসলে সময়ের অভাবে হইতে পারি না, নিয়মিত না হলে তো হবে না। তো আমি আপনাদেরকে ফটোশপ নিয়ে কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের জন্য। আশা করছি নতুন কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।